জানেন জেনারেল ওয়াকারের প্রতি বা ডক্টর ইউনূসের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এটা দিয়ে শুরু করছি কথাটা। তবে আমি মনে করি জেনারেল ওয়াকারের বিভিন্ন কারণে বিচার হওয়া দরকার, এবং আমি একজন আইনের লোক নই, তবে আমি কমন সেন্সের দ্বারা যেটা বুঝি, জেনারেল ওয়াকারের গুরুতর অপরাধগুলোর জন্য আদালতে যদি সঠিক বিচার হয় তবে তার একটা বড় ধরনের শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। যাবজ্জীবন বা 20-25 বছরের জেল কমপক্ষে, মৃত্যুদণ্ড না হলেও। প্রথমত তিনি মিথ্যা কথা বলেছেন, ইউনিফর্ম পরে প্রধান সেনাবাহিনীর প্রধান হিসাবে মিথ্যাচার করেছেন তিনি। আর একটা মিথ্যা কথা হচ্ছে খুবই যেটা চাউর হয়েছে, শেখ হাসিনা যখন 5ই আগস্ট 2024 সালে জনতা যখন বঙ্গভবনের দিকে আসছে, ধেয়ে আসছে, তখন তার নিরাপত্তার জন্য তিনি ভারতের সঙ্গে তড়িঘড়ি করে একটা আলোচনা করে তাকে ভারতে পাঠিয়ে দেন তার জীবন রক্ষার্থে। ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বক্তব্যে যেটা জানলাম সেটা হলো এই 5 তারিখের আগেই, মানে অগাস্টের 2 বা 3 তারিখেই জেনারেল ওয়াকার ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যেরকম শেখ হাসিনাকে এখানে রাখা নিরাপদ নয়, তাকে ভারতে আশ্রয় দিতে হবে, যেটা ভারত বারবার ব্যবহার করছে। যে শেখ হাসিনা কে আমরা যে আশ্রয় দিয়েছি এবং আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের কাছে যোগাযোগ করে বলেছেন যে তাকে বাংলাদেশে রাখা নিরাপদ নয়, তাই তাকে ভারতে কিছুদিনের জন্য হলেও আশ্রয় দেওয়া উচিত। এবং ভারত আরো বলেছে শেখ হাসিনা তখন কোন খুনের দায়ে অপরাধী হিসাবে তার কোনো বিচার হয়নি, তাই তাকে আমরা আশ্রয় দিয়েছি। এখন বিচার হলো সেই দিন তাকে ধরা হয়ে ভারতে আশ্রয় দিয়েছে আগে, যখন তার বিরুদ্ধে বিচার হয়নি। এবং ভারত একটা অজুহাত দেখে মিথ্যা কতগুলো তাল বাহানা করে তাকে ফেরত না দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। এই জন্য দায়ীকে, এক ব্যক্তিকে দায়ী করতে হলে তিনি হন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি মুখ ফসকে একটা সত্য কথাও বলে ফেলেছেন যে তিনি 600-র বেশি আওয়ামী লীগ সমর্থক, সরকারি কর্মচারী এবং দলীয় নেতা নেতৃবৃন্দকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন এবং পরে তাদেরকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, মানে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, যেটা জেনারেল দিকে সম্বন্ধে বলা হয়। আমরা জানি 5ই আগস্টেই তাকে ঢাকা ওই বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, এবং বিমান বাহিনীর প্রধান এর জন্য দায়ী। হাসিনাকে পাঠানোর ব্যাপারেও একবার হেলিকপ্টার, আরেকবার বিমান, যে পাইলটরা নিয়ে গেছে তারাও দায়ী। তারা বলতে পারতো যে আমরা এই ধরনের একটা হুকুম, অর্ডার আমরা পালন করব না। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে দায়ী, সেজন্য তার বিচার করা উচিত। হাসিনার আমলে অনেককে ডিম গিয়ে একজন মিডিওকার অফিসার বাংলাদেশ আর্মির প্রধান সেনাপতি হয়। এখন ওটা পুরোনো ব্যাপার। আজকে যেটা বলছি, ওয়াকারের ফুল স্টপ। ওয়াকার 25শে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে একটা ঔদ্ধত্যপূর্ণ, অত্যন্ত বেয়াদবি করে একটা বক্তব্য দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার ভাবসাব এবং যেটা বলেছেন সবকিছুর জন্যই তার বিচার হওয়া উচিত। আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। যেখানে একজন রিটায়ার্ড কর্নেল হক তিনি ওয়াকারুজ্জামানকে স্টেজে নিয়ে আসছেন এবং সারাক্ষণ ওয়াকারুজ্জামানের পাশে তিনি দাঁড়িয়েছিলেন নির্লজ্জের মতো। ওয়াকারুজ্জামানকে যখন স্টেজে নিয়ে আসছেন এবং বক্তব্য শেষ হওয়ার পরে ওই কর্নেল ভদ্রলোক, দাড়ি মন্ডিত, সাদা দাড়ি, উনি এইভাবে হাততালি দিয়ে, আমার এই বডি ল্যাঙ্গুয়েজ, এইভাবে হাততালি দিয়ে ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানাচ্ছেন, যেন আল্লাহর বিশেষ ফেরেশতা দয়া করে রাওয়া ক্লাবে উঠে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য।
এই নির্লজ্জ চাপ, মানে হাসিনার আমলে আমরা সাংবাদিকদের দেখতাম যে হাসিনার কথা শুনে কাজ করি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন। মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে, এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে। দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন, তারা একটা প্রশংসা এড়ানোর জন্য এই কথা প্রশ্নটা করে। এই মেয়াদে যে নতুন প্রধানমন্ত্রী হলেন সেই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন। পুরুষ মহিলা ওনার যে নির্লজ্জ ভূমিকাটা করেছে, কর্নেল হক একই ভূমিকা করেছে। যাই হোক, তুচ্ছ লোকদের কথা নিয়ে সময় নষ্ট করব না। ওয়াকারুজ্জামান সেখানে বলেছিলেন 25 ফেব্রুয়ারি ছিল বিডিআর হত্যা দিবস। তিনি সেখানে যে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বক্তব্য দিলেন, তার মধ্যে কথা হচ্ছে বিডিআর এর সৈন্যরাই তাদের বিভিন্ন অভাব অভিযোগের জন্য, বিভিন্ন গ্রেভেন্সের জন্য তারা 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এটা যে সর্বৈব মিথ্যা, এর বিপরীতে যে প্রচুর তথ্য আমরা সেই ফেব্রুয়ারি 2009 সালে আমরা পেয়েছি, যে সেখানে তাপস এবং বিডিআর এর কিছু পেটি অফিসার, নন কমিশন অফিসার, তারা দায়ী ছিল, যাদেরকে হাসিনা শেরাটন হোটেল থেকে লাঞ্চ এনে গণভবনে খাওয়ালো, লগ বুকে সাইন না করে যারা হাসিনার সঙ্গে দেখা করে আবার ফিরে গেল। হাসিনার হোম মিনিস্টার সাহারা খাতুন বিডিআর হেড কোয়ার্টারে গেলেন, ঘুরে টুরে আসলেন, তখন হত্যাকাণ্ড চলছিল। যাই হোক, হাসিনার সম্পৃক্ততা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ওয়াকারুজ্জামান যেটা বললেন, বিডিআর সৈন্যরাই অফিসারদের হত্যা করেছিল, ফুল স্টপ, মানে এর উপরে আর কথা বলা যাবে না। আমি একটা অনুষ্ঠানে প্রোগ্রামে বলেছিলাম, সরকার বিডিআর ম্যাসাকারের উপর ইনকোয়ারি কমিশন করে ইনভেস্টিগেট করছে। একটা বিষয় যখন আন্ডার ইনভেস্টিগেশন বা কোর্টে যখন ট্রায়াল চলে, সে ব্যাপারে কেউ বক্তব্য দিতে পারে না সরকার পক্ষের। আর তিনি সরকার পক্ষের লোক না, তিনি সরকারি কর্মচারী, ইউনিফর্মধারী একজন সেনাপতি, যিনি বাংলাদেশ আর্মি অ্যাক্টে কোন রকম রাজনৈতিক বা কোন রকম বিতর্কিত বিষয় নিয়ে কোনো বক্তব্য প্রকাশ্যে দিতে পারেন না। ওই অপরাধেই তো তাকে একেবারে ধরে নিয়ে জেলে ঢোকানো উচিত ছিল। তুই বেটা এরকম কথা কেন বললি? তোর অধিকার বহির্ভূত, তুমি আর্মির সেনাপতি, তুমি ডিফেন্সের ব্যাপারে কথা বলতে পারো। রাওয়া ক্লাব ইজ নট দ্য রাইট প্লেস, রিটায়ার্ড অফিসারদের ক্লাব ওটা। যাই হোক, সেখানে গেছে, ফুল স্টপ দিয়ে মানে পুরো ইনকোয়ারি কমিশনের রিপোর্টটাকে ইনফ্লুয়েন্স করার জন্য চেষ্টা করেছে, যাতে ইনকোয়ারি কমিশনের রিপোর্টে বিডিআর ম্যাসাকারের সত্যগুলো উঠে না আসে। এবং বক্তব্য দেওয়াটা বেআইনি, মানে ইউনিফর্ম পরে। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলাটাও বেআইনি। আর ওইভাবে সাফাই দিয়ে বিডিআর হত্যার জন্য শুধু বিডিআর সৈনিকদের দায়ী করাটাও বেআইনি ব্যাপার, একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। সেখানে ভারতের সম্পৃক্ততা ছিল, আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, যেটা ইনকোয়ারি কমিশন রিপোর্টে বেরিয়ে এসছে। তাপস সম্বন্ধে বলা হচ্ছে প্রত্যক্ষভাবে তাপস দায়ী, এবং আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভারতের কমান্ডো ফোর্সের 1000-এর উপর লোক সেই দিন বিডিআর হেডকোয়ার্টারে বিডিআর এর ইউনিফর্ম পরে অফিসারদের হত্যা করেছিল। এ তথ্য যদি ওয়াকারুজ্জামান না জেনে থাকেন তাহলে চুপ থাকতেন। তবে এখন আগ বাড়িয়ে উনি যে মিথ্যাচার গুলো করলেন, যে কেবলমাত্র বিডিআর এর জওয়ানরাই ইনভলভ, ফুল স্টপ, এটার জন্য তার একটা অপরাধ করেছেন, এর জন্য তার বিচার হওয়া দরকার, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। তো আমরা জানি ইউনূস সরকারের ক্ষমতা কত দূর। উনি মার্কিনপন্থী, ওয়াকার ভারতপন্থী একজন জেনারেলকে, আওয়ামী লীগ পন্থী একজন নেতা বা জেনারেলকে গ্রেপ্তার করার হ্যাডম, যেটা আপনারা বলেন, ইউনূস সরকারের নেই, বাংলা সরকারের নেই। তবু আমি এটা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছোটখাটো ব্যাপার নিয়ে আন্দোলন না করে এই ব্যাপারটাকে হ্যামার করেন। এই লোককে সরাতে হবে, নির্বাচনের আগে অন্তত পক্ষে তাকে জেলে দেওয়া উচিত এবং বিচারের আওতায় আনা উচিত। আমি আর কথা বাড়াবো না, আপনাদের শুধু এই কথাটা বলার জন্যই, যেটা আপনাদের নৈতিক দায়িত্ব, এই দায়িত্বটা পালন করেন, সরকারের উপর প্রেশার দেন, যে ওয়াকারুজ্জামানের মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের জন্য এবং 600 অধিক আওয়ামী পন্থীদের আশ্রয় দিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়ে পার করে দেয়া, এই অপরাধগুলোর জন্যই। এবং তার সেনাবাহিনী যে মানুষ হত্যা করেছিল, সেটাকে উনি আরেকবার মিথ্যা কথা বলে বলেছিলেন সেনাবাহিনীর গুলিতে কোনো মানুষ মারা যায়নি, মাত্র 5 জন আহত হয়েছিল।
এই বিভিন্ন কারণে ওয়াকারুজ্জামানের অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত আইসিটি ট্রাইব্যুনালে। কথা বলেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের কথা শেষ করি।